নমস্কার বন্ধুরা, রানু কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া উপকরণ দিয়ে অপূর্ব স্বাদের ছোলা ও মুসুরির ডালের ধোকার ডালনা। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর নতুন বন্ধুরা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। তাহলে চলো আজকের রেসিপি শেয়ার করি। এখানে দেখো নিয়ে নিয়েছি 1 কাপ ছোলার ডাল, হাফ কাপ মুসুরির ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ঝরিয়ে মিক্সি জারে গ্রাইন্ড করে নেব। কিন্তু তার আগে একটা ডালে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করব। 1 চামচ ধনে, গোটা ধনে, 4টে কাঁচা লঙ্কা, 8-10 কোয়া রসুন। জল ছাড়াই এই মশলাটাকে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড হয়ে গেলে এখানে জল ঝরিয়ে দিয়ে দেব ডাল, ভেজানো ডালটাকে দিয়ে দেব। এবার মশলার সঙ্গে ডালটাকে বিনা জলে গ্রাইন্ড করে নেব একবার। বিনা জলে গ্রাইন্ড করে নিয়েছি একবার। এবার আমি হাফ কাপ জল দিয়ে খুব মসৃণ একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা দেখো এইরকম হবে। এই রেসিপিটা বানাবার জন্য একটা মশলা তৈরি করব। এখানে নিয়ে নিয়েছি 3 চামচ সর্ষে, জলে ভিজিয়ে রেখেছি। নিয়ে নিলাম 8-10 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, 7-8টা গোলমরিচ। এবার সর্ষেটাকে ছেঁকে তুলে নেব। এরপর সামান্য একটু নুন দিয়ে মশলাটাকে গ্রাইন্ড করে নেব। সর্ষে বাটা আমার হয়ে গেছে। পাশে একটি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। সামান্য নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য লাল লঙ্কার গুঁড়ো। এবার নাড়াচাড়া করে ডালের পেস্টটা ঢেলে দেবো। ডালের পেস্টটাকে খুব নাড়াচাড়া করে যখন দেবো কড়াইয়ের থেকে ছেড়ে গেছে, তখন বুঝতে লাগবে আমার ডালের ডো তৈরি হয়ে গেছে। কয়েক মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একটি থালার মধ্যে সর্ষের তেল লাগিয়ে দেব ব্রাশ দিয়ে। তেলটাকে চারিদিকে ছড়িয়ে দেব। এরপর ডালের ডোটাকে এখানে দিয়ে দেব। হাত দিয়ে টিপে টিপে ছড়িয়ে নেব ডালটাকে। 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার ছুরির সাহায্যে আমি চৌকো চৌকো করে ধোকা কেটে নেব।
সব ধোকাগুলো কাটা হয়ে গেছে, পাশেই সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, ধোকাগুলো ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টিয়ে দেবো। পাল্টি দিয়ে অপর পিঠটাও লাল করে ভেজে নেব। এই ধোকাটা ভাজার পর তোমরা স্ন্যাক্সের মতন চায়ের সঙ্গে খেতে পারো, বা যখন রান্না হয়ে যাবে রুটি, পরোটা বা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। এরকম করে সব ধোকাগুলো আমি ভেজে নেব। সব ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এই কড়াইতেই আবার সর্ষের তেল দিয়ে গরম করে নেব। এখানে দিয়ে দেবো আলু। আলুটাকেও আমি ভেজে নেব। ধোকার তরকারি আমি আলু দিয়ে বানাবো। এখানে সামান্য হলুদ, নুন দিয়ে আলুটাকে ফ্রাই করে নেব। আলু ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে রাখবো। এখানে আবার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটা ফোড়ন দিয়ে দেবো। গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, ফোড়নটা গরম হয়েছে। এখানে দেখো সর্ষে বাটার সঙ্গে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো কসুরি মেথি। হাতে ডলে কসুরি মেথিটা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে এখানে মশলাটা দিয়ে দেবো। সর্ষে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দেবো আন্দাজ মতন নুন। নুনটা মশলার সঙ্গে মিক্স করে দেবো। এবার দিয়ে দেবো একটা টমেটো টুকরো করে কেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। মশলার সঙ্গে টমেটোটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, আর টমেটোটা যাতে গলে যায়। মশলাটা দেখো কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে মিক্স করে নেব। মশলার থেকে তেল ছেড়ে এসেছে। এবার ঝোলের জন্য জল দিয়ে দেবো।
এখানে আমার যতটা ঝোলের দরকার ততটা আমি জল ঢেলে দিলাম। দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা, দিয়ে দেব ধনে পাতা কুচি, নাড়াচাড়া করে নিয়ে এবার ধোকাগুলো ঢেলে দেব। আমার ধোকার তরকারি একদম রেডি। এবার সার্ভ করে নেব। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে একটি নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই।